আর এই দেখো মা এখানে নাশপাতি কাট। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আর আজ হলো ধনতেরাস। আমি আবারও একটা ব্লগ নিয়ে এতদিন পরে আবার চলে এসেছি। কারণ কি হয় জানো তো, আমি তোমাদেরকে বলেছি আমি টাইম পাই না, কিছু পাই না যে আমি কন্টিনিউয়াসলি मतलब লিখেছি তো ডেলি ব্লগে আমি করবো, কিন্তু আমি করতে পারি না। আমি মানে কী বলবো, আমার টাইমই হয়ে উঠতে পারিনি এতদিন, আর সব কিছু আমি দেখাতেই পারিনি, আর পারিও না। বহুত কিছু থাকে, আমি যাই হচ্ছেতে তোমার ডান্সের রিহার্সালে যাচ্ছি, যাই, আর আমি তোমাদেরকে দেখাতেই পারি না সব কিছু। ওরা তারা থাকে, একটা যদি এই ক্লিপটা নিতে অন্য ক্লিপটা নিতেই পারছি না, তাহলে কীভাবে আমি তোমাদেরকে দেখাবো? এর জন্যই আমি দেখাতে পারি না। আর তোমাদের আমার ব্লগ কীরকম লাগে প্লিজ বলবে আমাকে, প্লিজ বলবে। অ্যান্ড তোমরা দেখো, কিন্তু তোমরা কিন্তু দেখো বহুজনে, কিন্তু লাইকও করো না, কমেন্টও করো না, অ্যান্ড সাবস্ক্রাইব তো করোই না। তো প্লিজ, আমিও তো ছোটো, দেখো আস্তে আস্তে করে করে হবো। তো তোমরা যদি আমার পাশে থাকো না, তাহলে আমি কীভাবে मतलब যাবো বলো? আর আমি তোমাদেরকে দুর্গাপূজার সময় বলেছিলাম ব্লগে যে আমি তোমাদেরকে দেখাবো দুর্গাপূজার কীরকম কোথায় কোথায় যাই। এটা দেখানো হয়নি, কারণ এবার এত আমাদের এদিকে বৃষ্টিও ছিল। তো আমি মানে যেদিন ভেবেছিলাম একটু ব্লগ করবো, বানাবো তোমাদের সাথে, এই দিনই मतलब এত বৃষ্টি হয়, আমি বেরোতেই পারিনি, অ্যান্ড এই জন্যই আমি কিছু শেয়ার করতেও পারিনি তোমাদের সাথে। আর এখন কালী পুজো আমি শেয়ার নিশ্চয়ই করবো, আমরা ঘুরতে যাই কিনা। আর কাল হলো হ্যাপি দিওয়ালি, অ্যান্ড কালকেই কালী পুজো। কিন্তু আমরা কালী পুজোর দিন আমরা আর কি কোথাও বেরোই না বা ঘুরতে যাই না, নেক্সট দিন আমরা যাই, আর পরের দিন আমরা যাই। হ্যাঁ, ওই 2 দিন আমি কোথায় কোথায় যাই। অ্যান্ড ভাইফোঁটাও আসছে সামনে, তোমাদেরকে সব দেখাবো আমি, ক্লিপ দেখাবো। হ্যাঁ, এটা আমি সত্যিই বলছি, আমি প্রমিস তোমাদের কাছে যে আমি তোমাদেরকে সব দেখাবই। অ্যান্ড আজকের ব্লগটা হলো কিছু, হ্যাঁ এমন কিছু না, কিন্তু তবুও কিছু আছে। তো আজ হলো ধনতেরাস, আর আজ আমাদের ইয়েতে মানে আমরা তো ব্রাহ্মণ না, তো আমাদের কী হয়, এটা কী বলে, এটা 2টা নিয়ম থাকে না, ভুলে গেছি আমি নামটা। হ্যাঁ, ওইটার মধ্যে 14 বাড়তি যে বাসাতে হয়, তার মধ্যে আজ আমরা বাসাবো। আর বহুত মানুষ মানে যারা আছে আজও বাসাবে বা কালও বাসাবে তারা, তা আমরা আজকেই বাসাবো। তাহলে আর এটা আসলে বাবা যে সময় বানাবে, মানে 14 বাতি যে বাসানোর জন্য কলা গাছের যে খুল থাকে না, এটা দিয়ে বানানো হয়। তো এটা আমি দেখাতে পারবো না, কারণ বাবা অন্য জায়গায় বানাবে, তো ঘরে বানানো তবুও তোমাদেরকে আমি দেখিয়ে ফেললাম না। কিন্তু এটা আজ আমি দেখাতে পারবো না, কারণ অন্য জায়গায় বানাবে। বানিয়ে আসার পরে আমি এটাকে দেখাবোই, আমি নিশ্চয়ই দেখাবো। এটার প্রিপারেশন যদি আমি বাড়িতে থাকি আমি নিশ্চয়ই দেখাবো। কারণ কিসের জন্য আমি বলছি বাড়িতে থাকবো কি না, সেটা হলো একটু পর থেকে আমার বেদের ক্লাস আছে, আমি বেদের ক্লাসে চলে যাব তার জন্যে। আর বেদের ক্লাসে চলে গেলে আর আস্তে আস্তে যদি লেট হয়ে যায়, আর সে যদি আমি পাই না, তোমাদেরকে দেখাতে পারবো না এটা আমি জানি না, কিন্তু পারি যদি আমি নিশ্চয়ই দেখাবো। অ্যান্ড এখন আমি কী করছি, এখন আমি দেখতেই পাচ্ছ, এটা আমি বেদ রিভিশন দিচ্ছি, কারণ কয়েকদিন পরেই আমি তোমাদেরকে বলেছিলাম সাই বাবার রথ আসছে। অ্যান্ড আমি এটারও আমি পারমিশন পেয়েছি আমাদের এখান থেকে। আমি যে পরশুদিন আমি রিহার্সালে গিয়েছিলাম, ওরা বলছিল যে দিদিরা বলছিল যে ব্লগ বানাস রে তোরা, তত ব্লগ বানাস, তো প্লিজ ব্লগ বানাস। চাপিয়ে বলেছি কি বানানো চাপিয়ে, দিদি বলছে তোমরা যদি যে সময় ডিউটি থাকবে বা কোনো কাজে থাকবে এই সময় বানাস না, যে সময় ফ্রি থাকবে এই সময়ই বানাস তোরা। তা আমি বলেছি ঠিক আছে, তাহলে তো ব্লগ বানাবো, আমি তোমাদের সাথে সব শেয়ার করবো। এরকম সব কিছু শেয়ার করাই যাবে বলেছে, আমি তোমাদেরকে সব শেয়ার করবো। আমাদের ফাংশনটা ডান্সের নিয়ে হচ্ছে কীরকম আমি ডান্স করতে চাই না, ডান্সের ভিডিও সব আমি করতে পারবো কিনা, কারণ এটাও তো একটা রেস্ট্রিকশন আছে। আমি তো ভিডিও করলাম, যদি আমার মা দিদি করতে পারে তাহলে আমি নিশ্চয়ই আমার ডান্সের ওটা আমি মানে দেবো, আমি তোমাদেরকে শেয়ার করবো। অ্যান্ড প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, আমি বলছি। অ্যান্ড আমার ইনস্টাগ্রামেরও আমি লিঙ্ক দিয়েছি বহুত আমার ভিডিওতে, তবুও এবারও এই ভিডিওটাতেও আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক, প্লিজ তোমরা ফলো করে নিও। আর এখন আমার ব্লগটা কীরকম, এত ভিডিও কোয়ালিটি কীরকম আমি বুঝতে পারছি না, আর আমার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ না প্লিজ বলবে। কারণ কি এখন আমি মাইকটা কিনবো, টাকা আসলে একটু তো বুঝতেই পারছো, এখন এত নেই যে আমি গিয়ে মাইক কিনে ফেলবো, এটা কিনতে পারছি না। টাকা আসুক, আমি তারপর গিয়ে আমি কিনবো, আমি করবো। আর প্লিজ অ্যাডজাস্ট করে না, একটু আমার গলাতে একটু আছে, ব্যথাও আছে, তার জন্য একটু গলাটা একরকম আচ্ছা ঘ্যার আওয়াজ শুনতে পাচ্ছি ওইভাবে। তো প্লিজ না করে একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। অ্যান্ড
হ্যাঁ আমি এত ব্যাক করছি কারণ কিছু করার নেই, এখন তো কিছু কাম নেই। আমি আবার যাবো যে সময় আমি তোমাদেরকে দেখাবো, দেখি আর কি করবে। ঠিক আছে, কারণ এখানে গিয়ে আমি বেদের ক্লাসে গিয়ে যে ব্লগ করবো এটা করা যাবে না। এই সময় তো একটা না মন্দিরের ভিতরে এটা করা যাবেই না, এই টাইমে এটা বহুত আছে, বুঝেছ। যদি পারি আমি করবো, হ্যাঁ। আর ঘরে এসে আমি দেখাবো তোমাদেরকে কীরকম প্রিপারেশন হচ্ছে, সব দেখাবো তোমাদের সাথে। অ্যান্ড কালকের ব্লগের জন্য তোমরা প্রস্তুত থাকো। কালকেও তো দিওয়ালি বলো, কালকেও দিওয়ালি, অ্যান্ড কালকে তো আমি দেখাবো কীরকম। আর বোম পাঠানো বেশি ভালো নয়, এটা আমি বলি, কারণ পপুলেশন এটার ধোঁয়ায় মানুষ অসুস্থ মতো করে। আর ওটা বলবো না যে আমি ফাটাই না, আমিও ফাটাই, কিন্তু ভালো হতো আমি যে ঠাস টুস অ্যাটম আর ঠাস এগুলো আছে না, এগুলো আমিও ফাটাই না, আমার ডরই লাগে, আমি একটু করি না। অ্যান্ড আমি বাচ্চাই বলবে, আমি তারাবাতি তুবড়ি এগুলোই আমি, এছাড়া আমি এর থেকে বেশি এত কিছু ফাটাই ওটাই না, কারণ আমার ডরই লাগে। হ্যাঁ বলবো না যে ফাটাই নেই, ফাটাবে, কেন ফাটাবে না, কিন্তু এতটাও বেশি ইয়েও করবে না যাতে হয় আর কি। আমরা বেশি আনিও না বম, কিন্তু আমাদের কম আনবো, কিন্তু এতদিন রয়ে যাবে লাগছে, এবং শেষই হচ্ছে না এগুলো লাগছে, আমরা এত মানে এও করি না আমরা। হ্যাঁ তো কালকেও দেখাবো আমি, হ্যাঁ তোমাদেরকে ব্লগ দেখাবো কীরকম হয় বোম ফাটানি এটা নিয়ে আমি দেখাবো আমি তোমাদেরকে সব কিছু। অ্যান্ড এবার যেদিন আমরা ঘুরতে যাবো এদিনও আমি তোমাদেরকে ব্লগ শেয়ার করবো, সব কিছু একদম শেয়ার করবোই আমি তোমাদের সাথে। যারা আমি কথা বলতে বলতে আমি এখন দেখছি আমার এখানে 7 মিনিট হয়ে গেছে, আমি 7 মিনিট ধরে তোমাদের সাথে কথা বলছি গাইস। ওকে, তাহলে এখন আমি রাখি, এখন আমি রেডি হবো যে সময় আবার আসছি, মানে বেদের ক্লাসে যাওয়ার সময় আবার রেডি হওয়ার সময় আমি আবার আসছি। ওকে, না তোমরা দেখবে আমি বেদ একটু তোমাদেরকে শোনাচ্ছি। ওকে, তো গাইস এই দেখো আমার বেদের মন্ত্র পুষ্পম, এটা খুব কিন্তু ভালো, তোমরা পড়বে কিন্তু, আর এগুলো শেখা খুব ভালো। আর আমি শিলচরের মধ্যে বাচ্চাদেরকে বলছি, শিলচরের বাচ্চারা বা অন্য জায়গায় আরও করিমগঞ্জ যারা থাকো বা অন্য কিছু জায়গায়, তুমি সাই বাবার যেও এগুলো শেখো, খুব ভালো কিন্তু, মানে মনকে বহু শান্ত করে। আর এটাও আমরা অ্যাকচুয়ালি লাস্ট 1 ইয়ার ইয়া হাফ অ্যান ইয়ার হবে আমি এগুলো শিখছি, ম্যাম আমাদেরকে শেখাচ্ছেন। অ্যান্ড এটারও প্রোগ্রাম আছে আমাদের 3 নভেম্বর, এটা দেখাতে পারবো না আমি জানি না, আমি শিওরিটি দিচ্ছি না, কারণ জানো তো ওখানে ফোনটা ওখানে বহুত রেস্ট্রিকশান আছে, তাহলে আমি এটা এত ভালো নেই। কীরকম হলো বলবে, তোমরা যাও জানো এটা বিষয়ে প্লিজ বলবে, কারণ আমি যেটুকু শিখেছি আমি আমার মধ্যে আমি তোমাদেরকে শোনাবো। ওকে, জানি না আমার গলাটা কীরকম লাগবে, এটা হাসির বিষয় যে যেরকম পেয়েছে ওরকম নিতে হবে। তো চলো শুরু করে নিই। योपं पुष्पौ वेद पुष्पवान् प्रजावान् पशुमान् भवति चन्द्रमा वापं पुष्पं पुष्पवान् आयतनवान् भवति यश्चन्द्रमसा आयतनो वेद आयतनवान् भवति आपो वै चन्द्रमसा आयतनम् आयतनवान् भवति य एव नमो वयं वै श्रवणाय कुर्महे स मे कामान् कामकामाय मह्यं कामेश्वरो वै श्रवणो ददातु कुबेराय वैश्रवणाय महाराजाय नमः। ओम शांति शांति शांति। তোমাদের কীরকম লাগলো প্লিজ বলবে, আমার তো গলা পুরো খারাপ হয়ে গেছে, আমি এত বেদনা করছে না, আবার গিয়ে মন্দিরে যেতে হবে, শুধু এটা নয় আরও বহুত আছে, আমি শুধু তোমাদের সাথে এটাই শেয়ার করলাম, আগে অন্য দিন আরেকটা শেয়ার করব, ঠিক আছে, অন্য ভিডিওতে আমি আরেকটা শেয়ার করব। আর তোমাদের যদি পছন্দ হয় বেদটা আমার, তাহলে বলবে, আমি বেদেরও আমি ব্লগ ছাড়বো যে আমি কী কী বেদ শিখলাম একদিন। আমিও ভেবেছি যে এখনই আমি ভাবলাম যে চলো তোমাদেরকে একদিন শেয়ার করবো যে আমি কী কী বেদ শিখেছি। হ্যাঁ, আর ভুল হলো না, কি শুদ্ধ হলো প্লিজ তোমরা বলবে আমাকে, তোমরা যা জানো, হ্যাঁ প্লিজ বলবে আমাকে। অ্যান্ড
জানি তোমাদের মধ্যে এত গলাটা আমার এত ভালো নেই, কিন্তু আমি চেষ্টা করছি, আরও চেষ্টা করবো যে আরও ভালো করে। তোমরা প্লিজ বলবে যে না আমার ব্যাটটা কিরম হলো, অ্যান্ড আমি একদিন ছাড়বো, সব ছাড়বো কী আর তোমাদেরকেও বলবে এই মন্ত্রটা বললো তোমরা কোন সময়। আমি শিখেছি, মানে এটা ভালো ভালো শিখছি এটা মন্ত্র একটা, যেমন তোমরা যে সময় সন্ধ্যা আরতি মানে সন্ধ্যা দেবে ঠাকুরের সামনে, প্রদীপ জ্বালাবে না, ও প্রদীপের সামনে বসে একটা মন্ত্র আছে, সেটা আমি শিখছি পুরোভাবে, আমার এখনো মুখস্থ হয়নি, তো আমি এটাও শেয়ার করবো একদিন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমি বেদের কাছে যাওয়ার সময় আমি তোমাদের সাথে মিলছি আবার। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের এখানে খুব সুন্দর লাইটিং, আমাদের খুব সুন্দর লাগছে না, দেখতেই পাচ্ছ। আর এই দেখো বম কিনেছি, মতলব কলা গাছ সুজি কিনেছি, এছাড়া কিছু কিনিনি এক্সট্রা। তো গাইস এখন একটা এমন একটা জিনিস দেখে যাচ্ছি, ওদের বাড়িটা দেখলে তোমরা পুরো মানে কী হবে, তারা দেখাই তোমাদেরকে। দেখতে পেরেছো গাইস কি সুন্দর না? এখানে আমাদের লাইটিং এর কাজ চলছে, এই দেখছো আমি পুরো সাজিয়ে অর্থাৎ কোনখানে মানে লাগিয়ে পুরোটা ঠিক করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে ওকে ঠিক আছে, আমি দেখাচ্ছি। অ্যান্ড তোমাদেরকে দেখিয়েছি যে ওই বাড়িটা মানে কি বলবো, ওদের অত বড় বাড়ি আর ওদের যে টুনি সেট লাগায় না, খুব সুন্দর লাগে। ওকে দেখাচ্ছি। এখানে ম্যাগি বানানো হচ্ছে আর পয়স হয়েও গেছে, আমরা এখন খাবো। আর এই দেখো মা এখানে নাশপাতি কাটছে। হবে এখানেও কি দেখছে টিভি, না আমি কি করছি ওটা কাটাবো, এটা একটা মনে হয় বা আটটাই শোনো, তোমরা চিনতেই পেরেছো এটা কি কি বলছো, কিটকেট চিরচিরি নাকি একটা বম, এটার নাম ভুলে গেছি আমি, এটার নাম কি, এটা এখন ফাটাবো। চলো সেখানে মা ফুটাবে এটাকে, কারণ আমি এটা কোনোদিন ফুটাইনি। ইনি আইজিও দৌড়িয়া এ, কারণ এটা আমরা কোনোদিনই উঠাইনি, ভাই ডলাই। ঘরের ভিতর দিকে দেখাই তোমাদেরকে, না না এইগুলো জলে ও মা করো আইও ঠাড়ু সরিয়া উঠে যদি আবার জানি না, এক তারা বাদ দিবে এমনি জ্বলবে। দেখো দেখো তারাবাতে গাইস এখন দেখতেই পেলে আমরা ফুটালাম, আমরা শুধু আজকে এমনি কালকেই সব করবো, তোমাদেরকে শেয়ার করবো কালকের ব্লগে। অ্যান্ড এখানেই আমি ব্লগটা সমাপ্ত করছি। আর তোমাদেরকে বলেছিলাম বহুত কিছু দেখাবো, আমি দেখাতে পারিনি, কারণ বলেইছিলাম আমি যদি চলে যাই তাহলে আসতে পারি না, যদি এর জন্যই আমি করতে পারিনি ভিডিওটা, অ্যান্ড সরি এটার জন্য। আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। ওকে বাই বাই। আর কীরকম লাগলো প্লিজ বলবে হ্যাঁ ওকে। অ্যান্ড কালকে আবার নিউ ব্লগ করে নিয়ে আসছি। হ্যাঁ ওকে টাটা।